ফুটন্ত জলের মধ্যে কাঁচা ডিম দিয়ে দেখুন, এমন সুন্দর রেসিপি তৈরি হয় না তো এর আগে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ডিম নিয়েছি 3 থেকে 4টি। তারপর অল্প করে লবণ মিশিয়ে তারপর ভালো করে ফেটে নিয়েছি। তারপর ছোট বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপর যে কাজটা আমরা করব, ফুটন্ত জল আমি তৈরি করতে গিয়েছিলাম আগে থেকে। তারপর যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমগুলি আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঠিকই শুনেছে, এইভাবে একবার ফুটন্ত জলের মধ্যে দিয়ে রেসিপিটা তৈরি করবে, তাহলে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আমি কিছুটা ফুটিয়ে নিচ্ছি, বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এবারে আমি ছিদ্র হাতার মধ্যে আমি তুলে নিচ্ছি ট্রেনার মধ্যে, যাতে জলটা ছেড়ে যায়। বন্ধুরা আমি কাজটা করতে থাকি, আমার এই রেসিপি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। তো তবে তো ধন্যবাদ জানাতে পারবো। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সরষের তেল ব্যবহার করছি। তো বন্ধুরা এখানে সরষের তেলটা ব্যবহার করবেন। তারপর আমি ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তারপর বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। তারপর কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম, ছোট ছোট টুকরো করে রাখা আলু। তো বন্ধুরা আলুটা দিলে আরো ভীষণ ভালো লাগবে, যে কারণে আমি আলুটা দিয়ে দিলাম। আপনারা আলুটা না দিয়ে স্কিপ করতে পারেন, এইভাবে রান্নাটা করতে পারেন। এরপর আমি টমেটো দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, টমেটো পেস্ট করে দিতে পারেন। তো এরপর আদা রসুন দিয়ে দিলাম, আর এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে করে খেতে ভীষণ ভালো লাগে। আর লঙ্কাটা তুমি অবশ্যই কম বেশি ব্যবহার করবে। তো এবারে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তো যখন ডিমটা যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপরে আমি যে ডিমটা আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ঢেকে নিলাম। আর খুব বেশি ঘাঁটতে যাবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা এতটা মজার রেসিপি হতে চলেছে, কিন্তু অনেক অনেক রকম ভাবে রান্না করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ সময় দিয়ে আমি রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে চলেছি। তো বন্ধুরা এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং মৌরি গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো রান্নাটি করার জন্য অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপর আপনারা এইভাবে রান্নাটি করবেন। তো আমার যখন কষানো হয়ে গেছে, আমি পরিমাণটা দিয়ে দিলাম অল্প করে। তো গ্রেভি যেভাবে রাখবে সেইভাবে আমি গ্রেভিটা তৈরি করছি। তো তোমাদের পছন্দ সেই গ্রেভিটা দিয়ে তারপর অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে। আর এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্স করবে। তাহলে বন্ধুরা বুঝে নিলেন তো যে কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি। আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা 2 মিনিট পর আমি ফিরে আসছি। তো 2 মিনিট পর আমি সবশেষে দিয়ে দেবো গরম মশলা। তো 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।